নমস্কার বন্ধুরা, ফিরে এসেছি সঞ্চয়িতা রান্নাঘরে নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি মাছের তেল দিয়ে ঝিঙে। মাছের তেলের সাথে মাছের পেটির ছোট পিসগুলোকে নিয়ে নিলাম। প্রথমে নুন, হলুদ এবং লঙ্কার গুঁড়ো ভালো করে মেখে নিলাম। তারপর অল্প একটু তেল দিয়ে মাছের তেলগুলোকে ভেজে নিলাম। আঁচ কমিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে মাছের তেলগুলোকে ভেজে নিতে হলো। বন্ধুরা, মাছের তেলগুলোকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ মাছের তেলগুলো মাছের টুকরো থেকে আলাদা না হয়ে যাচ্ছে, ততক্ষণ নেড়েচেড়ে ভাজতে হবে। কচি এবং ফ্রেশ ঝিঙেকে প্রথমে ছেঁচে ধুয়ে নিলাম, তারপর ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিলাম। মাছ ভাজা হয়ে গেলে মাছের তেলগুলোকে তুলে নিলাম। সামান্য একটু তেল দিয়ে ঝিঙেগুলোকে নুন, হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজতে থাকলাম। ভাজার সময় কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম এবং পেঁয়াজকে কুচি করে দিয়ে দিলাম। ঢেকে ঢেকে খুব ভালো করে নাড়তে থাকলাম। বন্ধুরা, এই রান্নাতে অন্য ধরনের কোনো মশলা, জিরে, ধনিয়া এসব কোনো ধরনের মশলা ব্যবহার করব না। এ ধরনের মাছের তেল বেগুন অথবা ঝিঙে এগুলি দিয়ে খুব ভালো রান্না হয়, খেতে দারুণ লাগে এবং রান্না করাও খুব সহজ। ঝিঙেগুলোকে আদা সেদ্ধ হয়ে গেলে তারপর ভেজে রাখা ওই মাছের তেল পেটির টুকরোগুলোকে দিয়ে এবার খুব ভালো করে নেড়েচেড়ে রাঁধতে থাকলাম। বন্ধুরা, তোমরা মাছের তেল এবং পেটির টুকরোগুলিকে দিয়ে আর কি কি রান্না করো আমাকে কমেন্ট করে জানাবে। যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দেবে, এবং আমার চ্যানেলটিকে যদি ফলো করে না থাকে তাহলে অবশ্যই ফলো করে নেবে। যদি ইউটিউবে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। বরাবরের মতোই রান্নার শেষের দিকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আরও কিছুক্ষণ রাঁধতে থাকবো। এভাবে রাঁধতে রাঁধতে যখন ঝিঙে থেকে তেল আলাদা হয়ে যাবে তখন নামিয়ে নেব। এবং অবশ্যই গরম ভাতের সাথে যে কোনো খাবারই ভালো লাগে, এই খাবারটি আরও বেশি ভালো লাগে। এই এক থাল ভাত খেয়ে নেওয়া যায় এক হাতা এই মাছের তেলের ঝিঙের রেসিপি দিয়ে। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্তই।